এই ছোট ঘরে থাকতেন আয়েশা খাতুন ও তার একমাত্র ছেলে সোহেল। মা সারা জীবন কষ্ট করে ছেলেকে মানুষ করেছেন। আল্লাহ, আমার ছেলেটা যেন বড় হয়ে ভালো মানুষ হয়, আমার কষ্ট যেন তার ভবিষ্যৎ আলোকিত করে। সোহেল এখন বড় হয়েছে, কিন্তু মায়ের কষ্টের মূল্য সে বুঝতে শেখেনি। বন্ধুদের আড্ডাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। কোথায় গেল ছেলেটা? রাত হয়ে যাচ্ছে, তবু ফিরছে না। বাবা, এত দেরি কেন? আমি কি ছোট বাচ্চা? এত প্রশ্ন করো না। মায়ের চোখে পানি জমে ওঠে, কিন্তু তিনি কিছু বলেন না। সন্তানের কটু কথাও তিনি দোয়া দিয়ে ঢেকে দেন। হে আল্লাহ, আমার ছেলেটাকে হেদায়েত দাও, সে যেন আমার কষ্ট না বুঝে চলে না যায়। অতিরিক্ত কষ্টে মায়ের শরীর ভেঙে পড়ে, কিন্তু সোহেল তখনও বন্ধুদের নিয়েই ব্যস্ত। তোর মা খুব অসুস্থ, তুই পাশে থাক, এখনই সময়। বাবা, আমি তোকে কিছুই দিতে পারিনি, শুধু দোয়া ছাড়া। মা, এমন কথা বলো না, আমি তোমার কষ্ট বুঝিনি। শিলাভাঙ্গা। সোহেলের হৃদয় ভেঙে যায়। সে বুঝতে পারে মায়ের ভালোবাসা ছাড়া পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। আজ থেকে আমি বদলে যাব মা, তোমার খেদমতি হবে আমার সবচেয়ে বড় ইবাদত। সে এখন নিয়মিত মায়ের পাশে থাকে, ওষুধ দেয়, খোঁজ নেয়, আর প্রতিদিন মায়ের মুখে হাসি ফেরানোর চেষ্টা করে। সে বুঝেছে মা বাবার খেদমত শুধু দায়িত্ব নয়, এটা জান্নাতের পথ। আল্লাহ তোকে সুখী করুক বাবা, তোর পরিবর্তনেই আমার সবচেয়ে বড় সুখ। সোহেল এখন বুঝেছে সময় চলে গেলে ফিরে আসে না, তাই সে প্রতিটি মুহূর্ত মায়ের পাশে থাকতে চায়। মায়ের দোয়া সন্তানের জন্য ঢাল স্বরূপ, যে তা অবহেলা করে সে নিজের জান্নাতকেই দূরে ঠেলে দেয়। মায়ের কষ্টের মূল্য বুঝতে দেরি করো না, কারণ একদিন হয়তো ক্ষমা চাইতে চাইতেই সময় ফুরিয়ে যাবে।